হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর কাহিনীগুলির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে অর্ডার করেছি এই ব্রেডটাতে দেখো জিরো ময়দা মেনশন করাই আছে, জিরো কোলেস্ট্রল, জিরো ট্রান্সফ্যাট, এবং এটা আমার ভীষণ ভালো লেগেছে এর ইনগ্রেডিয়েন্টস দেখে। তো সেই জন্য আমি এটা অর্ডার করেছি। এটা দিয়েই কিন্তু আজকে ব্রেকফাস্টটা আমি তৈরি করব। তো কিভাবে আমি ব্রেকফাস্টটা তৈরি করছি আর কি কি ব্রেকফাস্টে থাকছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কিভাবে কি বানাচ্ছি আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা জুড়ে। তো দেখো, এখানে দুটো গ্লাস আমি নিয়ে নিয়েছি এবং দুটো গ্লাসে 3 টেবিলস্পুন করে আমি ছাতু অ্যাড করে নিচ্ছি। আমি এখানে যেহেতু গ্লাসের মধ্যে করছি, আমার বানাতে একটু অসুবিধা হচ্ছে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি আগেই বলে দিই, তোমরা যদি দুজনের জন্য বানাও তাহলে একটা আলাদা জায়গায়, মানে একটা বড় পাত্রে ছাতুটা দিয়ে জল মিক্স করে তারপর কিন্তু বানাতে পারো। তো দেখো, আমি ছাতুটাতে অল্প পরিমাণে প্রথমে জল দিয়ে ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিক্সটা করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, মিক্স করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ছাতুতে জল দিলেই এটা একটা লাম্প হয়ে যায়। তো সেই জন্য আমার হুইস্ক দিয়েও করতে অসুবিধা হচ্ছিল। তো যাকগে, আলটিমেটলি হয়েই গেল। তো এরমভাবেই আমি হুইস্কটা দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। তো দেখো, আমার এই গ্লাসটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। আমি পরে আবারও একটু জল অ্যাড করে বাড়িয়ে নিয়েছি কোয়ান্টিটিটা, যাতে খুব ঘন না হয় আর খেতে যাতে অসুবিধা না হয়, সেই জন্য আবার খুব পাতলাও কিন্তু করিনি। সেই জন্য আমি 3 চামচের মতোই দিয়ে দিয়েছি ছাতু। তো এবারে দেখো, আরেকটা গ্লাসও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সেই জন্যই আমি তোমাদেরকে বললাম, আলাদা একটা পাত্রে, একটা বড় পাত্রে নিয়ে যদি করো তাহলে তোমাদের অসুবিধাটা কম হবে। এরকম গ্লাসের মধ্যে মিক্স করতে অসুবিধা একটু বেশিই হয়। তো যাকে মিক্স করে নিলাম এবং ছাতুটা ভালো করে গুলে নিয়েছি দুটো গ্লাসেই। তো দেখতেই পেলে ছাতুটা খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কি কি অ্যাড করছি দেখো একে এক করে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 পিস লেবু। লেবুটা আমি খুব ভালো করে এখানে স্কুইজ করে নেব। ছাতুর মধ্যে লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর ছাতুতে যেহেতু আয়রন থাকে, সেই জন্য লেবু দিলে কিন্তু আয়রনের অ্যাবজর্পশনটা অনেক বেশি ভালো হয়। তো দুটোতেই আমি ভালো করে লেবুটা স্কুইজ করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো বিট নুন। এবারে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এই হুইস্কটা দিয়ে। তো দেখতেই পেলে ছাতু কিন্তু প্রিপেয়ার করা হয়ে গেছে। এবার এটাকে সাইড করে নেব, পরের প্রিপারেশনটা করে নিচ্ছি, পরে কি কি রাখছি আরও তো দেখে নাও। নিয়ে নিচ্ছি কয়েকটা ক্যাশু, মোটামুটি 4-5টা করে ক্যাশু নিয়ে নিচ্ছি দুজনের জন্য। এবারে সঙ্গে নিয়ে নিচ্ছি ওই ব্রেডটা, আমি দুটো দুটো করে ব্রেড রাখছি, যেহেতু ছাতু সঙ্গে রয়েছে সেই জন্য ব্রেডটা আমি দুটো করেই রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পিনাট বাটার। আমি এই পিনাট বাটারটা ইউজ করছি এবং এটাতে দেখো অ্যাডেড সুগারের পরিমাণটা অনেকটাই কম রয়েছে। যে কোনো খাবারে এই অ্যাডেড সুগারের পরিমাণটা যদি কম থাকে তাহলে কিন্তু ভীষণই ভালো। তো আমি যে পিনাট বাটারগুলো দেখেছিলাম মার্কেটে, সেগুলোর মধ্যে এই পিনাট বাটারটাতেই কিন্তু অ্যাডেড সুগারের পরিমাণটা তুলনামূলক কম ছিল, তাই আমি এটাই নিয়েছি। তো এখান থেকে আমি দেখো ব্রেডগুলোতে খুব ভালো করে স্প্রেড করে নেব পিনাট বাটার। তো
দেখতেই পেলে পিনাট বাটারটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম ব্রেডটার ওপরে এবং আরেকটা ব্রেড দিয়ে তার উপরে চাপা দিয়ে দিলাম। দেখতে কিন্তু অনেকটা স্যান্ডউইচের মতন হয়ে গেছে। পরের দুটো ব্রেড দিয়েও ঠিক একই রকমভাবে আমি পিনাট বাটার স্প্রেড করে এরকমভাবে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবো। দেখতেই পেলে দুজনের জন্য কিন্তু ব্রেড প্রিপেয়ার করা হয়ে গেছে এবং ব্রেডগুলোর মাঝখানে এবার আমি অল্প পরিমাণ করে চিয়া সিড ছড়িয়ে দিচ্ছি। চিয়া সিডে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ওয়েট লসে কিন্তু ভীষণ ভালো ভূমিকা পালন করে। তো দেখতে পেলে আমি অল্প পরিমাণ করে চিয়া সিড ছড়িয়ে দিয়েছি ব্রেডগুলোর মাঝখানে। তো এবারে ব্রেডটা প্রিপেয়ার করা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি সঙ্গে দুটো কলা, দুজনের জন্য দুটো কলা নিয়ে নিলাম। তাহলে দেখতেই পেলে কত সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে এরকম হেলদি একটা ব্রেকফাস্ট কিন্তু রেডি করে ফেলেছি। আর যারা ওয়েট লস নিয়ে ভাবছো তাদেরকে কিন্তু এরকম ব্রেকফাস্ট অনেক বেশি হেল্প করবে, কারণ সকালবেলার ব্রেকফাস্টটা অনেক বেশি হেভি হওয়া দরকার দিনের অন্যান্য মিলের তুলনায়, এবং এখান থেকেই কিন্তু প্রয়োজনীয় এনার্জি কিন্তু ভালোভাবে সারাদিনের জন্য পেয়ে যাবে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।